উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান তারা মিনাল লাইলে, কেউ যদি রাতে তাহাজ্জুদ পড়তে উঠে, সুম্মা কালা, তারপরে বলে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, তার কোনো শরীক নেই, লাহুল মুলকু ওয়া লাহুল হামদ, প্রশংসা তার, রাজত্ব তার, প্রশংসা তার, রাজত্ব তার, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সর্বক্ষমতার মালিক তিনি। ও সুবহানাল্লাহ, তার পবিত্রতা বর্ণনা করি, আলহামদুলিল্লাহ, তার প্রশংসার কথা বলি, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহু আকবার, তিনি সবচেয়ে বড়, ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, বাহ্যিকভাবে আন্তরিকভাবে নড়াচড়া করার কোনো শক্তি নেই। এই কথা বলার পরে যদি দোয়া করে, উস্তুজিবা, যা চাইবে তাই দেওয়া হবে, যা চাইবে তাই দেওয়া হবে। ঘুম থেকে উঠে এই দোয়া পড়তে হবে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, ওয়া সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এতটুকু আরো বাড়াতে পারেন, রব্বিক ফিরলি, রব্বিক ফিরলি, হে আমার প্রতিপালক আমাকে ক্ষমা করো, হে আমার প্রতিপালক আমাকে ক্ষমা করো। তবে আকাশের দিকে লক্ষ্য করে আপনার মুখস্থ থাকলে আপনি বলবেন সূরা আলে ইমরানের শেষ রুকুর প্রথম 5 আয়াত, অথবা শেষ রুকু গোটাই, সূরা আলে ইমরানের শেষ রুকুর প্রথম 5 আয়াত, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার লায়াতিন লিউলিল আলবাব, এখান থেকে শুরু করে ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ, তুমি আমাকে শাস্তি দিবা না, তুমি আমার সাথে ওয়াদা করেছো, তোমার সাথে চুক্তি আছে যে তোমাকে মেনে নিলে তুমি ক্ষমা করে দিবা, তুমি শাস্তি দিবা না, অতএব তুমি যে ওয়াদা করেছো নিজের ওয়াদা নিজে পূর্ণ করো, এই দাবি এখানে করা হয়। এই 5 আয়াত পড়তে হবে, তারপরে এই দোয়া পড়েন, এইটা ভালো হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়াকিদু শাইতানু আলা কাফিয়াতে রাসে আহাদিকুম ইদা হুয়া নামা সালাসা ওয়াকাদিন, মানুষ যখন রাতে ঘুমিয়ে যায় তখন শয়তান তার মাথাতে 3টে গিরা দেয়, চুলে গিরা দেয়, চুল থাকুক আর না থাকুক ও গিরা দিতে পারে, তার মাথায় 3টে গিরা লাগায়, ওয়ায়াজরিবু, আর ও মাথার উপরে গিরার উপরে থাবা মারে, ওয়াকুল, এবং বলে, আলাইকা লাইলুন তাবিল, লম্বা রাত ফারকত ঘুমাও, লম্বা রাত ফারকত ঘুমাও, লম্বা রাত ফারকত ঘুমাও, এভাবে বলতে থাকে। ফানিস্তাই কাজা, এরই ফাঁকে যদি লোকটা লাফ দিয়ে উঠে, ফাযাকার আল্লাহ, তারপর বলে আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, সে আল্লাহর প্রশংসা যে আল্লাহর নামে ঘুমিয়ে গেছিলাম, সে আল্লাহ আবার ঘুম থেকে জাগালো, তারই প্রশংসা, তারই নিকটে ফিরে যাব। এই দোয়ার এত ক্ষমতা, বলার সাথে সাথে ইনহাল্লা তকদাতন, একটা গিরা খুলে যাবে। ওয়াইন তাওয়াজ্জা, এখন যদি ওযু করে ইনহাল্লা তকদাতন, তাহলে আরেকটা গিরা খুলে যাবে। ওয়াইন সাল্লাহ, এখন যদি সালাত আদায় করে ইনহাল্লা তকদা, তাহলে আরেকটা গিরা খুলে যাবে। ফাসবাহা, এখন যদি সকাল করে তাহলে নশিতান, উৎফুল্ল হয়ে, তাইয়্যিবান নাফসে, পবিত্র আত্মা নিয়ে খুশি খুশি অবস্থায় ভালো চেহারায় সকাল করবে, অইল্লা অন্যথায়, নইলে আসবাহা খাবিসান নাফসে, অপবিত্র আত্মা নিয়ে উঠবে, কাসলানা, অলস হয়ে উঠছি, আর একটু পরে সকাল হলো, 8টা হয়ে গেল,
তারপর উঠেছে, মেশাক নিয়েছে, পাউডার নিয়েছে, দাঁত কচলাচ্ছে, মুখখানটা ভ্যাংচা হয়ে আছে, মনে হচ্ছে যে কেমন কেমন লাগছে। কেন জানেন? আল্লাহ রসুল বলছেন বালা ফিউজ নেই শয়তান, ওর কানে ওর মুখে শয়তান পেশাব করে দিয়েছে। যা বলছি সব হাদিস, বুখারী মুসলিম। এই কথার ভিতরে কাঁটা ঢোকানোর মতো পৃথিবীতে মানুষের কোনো ক্ষমতা নেই। এর সাথে ওই কথা, যে কথা বহুদিন বলেছি, আম গাছে জাম ধরতে পারে ধরে না, অমাবস্যার রাতে চাঁদ উঠতে পারে উঠে না, সুঁয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফাল ঢুকতে পারে ঢোকে না, সুঁয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফাল ঢুকে যেতে পারে, আম গাছে জাম ধরে যেতে পারে, অমাবস্যার রাতে চাঁদ উঠে যেতে পারে, এগুলো ঘটে যেতে পারে। আমি যা বললাম এতে সন্দেহ আছে বলে কিয়ামত পর্যন্ত চেষ্টা করলে সরিষা ঢোকানো যাবে না। যা বলছি তাই থাকবে। ওর মুখে ওর কানে পেশাব করে দিয়েছে শয়তান, এ কথাই ঠিক, আমি বলিনি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে। এ বাক্য আমার নয়। অপবিত্র হয়ে মুখখান ভেঙচিয়ে খারাপ অবস্থায় কেমন কেমন লাগবে দেখে, এরকম অবস্থায় উঠবে। আপনি দেখেন যে সকাল 8টায় উঠেছে, দেখেন তার মুখখান, এটা দিন রাত আপনার সামনে। আপনার যদি না দেখা হয় তার বউকে জিজ্ঞাসা করেন, তার বউ বলবে মুখখান যেন কেমন ভ্যাংচা হয়ে খারাপ হয়ে আছে। আর যদি সকালে উঠে যাই তাহলে মনে রাখবেন, যখনই উঠে আলহামদুলিল্লাহিল্লাযী আহয়ানা বাদা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর বলেছেন, তখন শয়তানের এক ক্ষমতা বাতিল। শয়তান যতই চেষ্টা করুক, আল্লাহ রাসূল এমন কলা কৌশল বলেছেন যে একটা গরিব মানুষ বাহির দরজা নেই, তো যদি বিসমিল্লাহ বলে বাহির দরজার সামনে এরকম একটা খড়ি রেখে দেয়, তাহলে ফাঁকা দরজা দিয়ে সকাল পর্যন্ত শয়তান প্রবেশ করতে পারবে না। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। কেউ যদি আসসালামু আলাইকুম বলে বাড়িতে ঢোকে, এই বাড়িতে শয়তান ইবলিস থাকতে পারবে না। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এ কথা আমি বলিনি। আসসালামু আলাইকুমের এত ক্ষমতা, বিসমিল্লাহর এত ক্ষমতা। আল্লাহ রাসূল বলছেন যে মান গাল্লাকাল আবওয়াবা ওয়াযকুর ইসমাল্লাহ, যে ব্যক্তি দরজা বন্ধ করলো, বিসমিল্লাহ বলল, এই দরজা সকাল পর্যন্ত শয়তান খুলতে পারবে না, অসম্ভব। শয়তানের বাবার ইবলিসের ক্ষমতা নেই এই দরজা খোলার। আমি এই কথা বলিনি, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিস বুখারী মুসলিম। তিনি বলেছেন ওয়াউকু কিরাবাকুম আযকুরুল্লাহ, খাদ্যের পাতিল, ভাতের পাতিল, তরকারির পাতিল, আটের পাতিল সব রাতে ঢেকে রাখো, বিসমিল্লাহ বলো। কেন? এমসিল বালাও, রাতে বালা মুসিবত চলে, বিপদ আপদ চলে। যখনই কোনো খাদ্য খোলা দেখে তখন তার ভিতরে ঢুকে যায়, ও সকালে এই খাদ্য যে খাবে তারই রোগ ব্যাধি হবে, যার জন্য খোলা মাঠের ঝুরি জিলাপি ফাঁকপুলারি খাবেন না। কিভাবে যে রুচি হয়, দোকানে বসে বসে চা খাচ্ছে আর পায়ের ওপরে পা উঠিয়ে গল্প করছে, মনে করছে আমি খুব ভদ্র মানুষ। আপনি কষ্ট পাবেন নাকি, এটা হলো শয়তানি বা শয়তান মানুষ। আপনাকে আমি কষ্ট দিতে চাইনি, ছেড়ে দেন, তাহলে তো আর আপনার উপরে এই কথাটা যাবে না। আপনি বলেন যে এখানে আমি গল্প করছি, আমি ভালো মানুষ, দেখি আপনি বলেন তো স্বাভাবিক গতিতে বলেন যে মেয়েটা নাচছে টিভিতে আর আমরা এখানে 5-4 জন বসে ভালো গল্প করছি, আমরা ভালো মানুষ, আপনি বলেন দেখি। আর যদি আপনি হাদিস শাস্ত্রে আসেন, তাহলে আল্লাহ রাসূল বলেছেন এর হাদিস গ্রহণ হবে না, খেলাফুল মুরুয়াত, ভদ্রতা বিরোধী। হুজুর চা খাচ্ছে, স্টলে বসে আড্ডা পিটছে, গল্প করছে, তার বক্তব্য শোনা যাবে না। আমি বলিনি, ইমাম বুখারী বলেছে। দোকানে বসে আড্ডা পিটছেন হুজুর, সবার সাথে গল্প করছেন, বক্তব্য দিয়ে এসেছে, কেমন বলেছে, কেমন করেছে, কত টাকা নিয়েছে, সে গল্প করছে। বলে হুজুরের দাম কম নাকি, অগ্রিম 50,000। পাগল হয়ে গেছে ধর্ম, আমি বুঝতে পারি না। 98% কথা মিথ্যা আছে। যদি প্রমাণ করতে চান আমার সামনে নিয়ে আসেন, আমি আপনাকে বিপাকে ফেলতে চাইনি। আব্দুর রাজ্জাক সাহেব, এভাবে আপনি বলেন আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, 90 সাল থেকে মাঠে আছি, 31 বছর থেকে আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি। 31 বছর আমি কোনোদিন কেসা কাহিনী বলিনি।
31 বছরে আমি কোনোদিন কারো বদনাম করিনি, খোলা মাঠে 31 বছরে আমি কারো কোনোদিন বদনাম করিনি। আমি বলেছি শতকরা 98 জন বক্তা মিথ্যুক, 95 জন বক্তা মিথ্যুক, আমি বলিনি ইনি মিথ্যুক। আমি বলেছি শতকরা 98 জন মুফাসসির মিথ্যুক, আমি বলিনি এই মুফাসসির মিথ্যুক, এই কথা আমি বলিনি। আপনি যদি আমার কথায় চ্যালেঞ্জে আসেন তখন দেখা যাবে। আপনার সাহস থাকলে আপনি কোনো সময় দাঁড়ালে তখন কথা হবে, দেখা যাবে আপনার মুফাসসির কি করেন। তবে আমি নিচে থেকে কাউকে বলতে যাইনি। তবে বক্তা মিথ্যুক আছে এই কথা চূড়ান্ত। নইলে আল্লাহ রাসূল এত কথা বললেন কেন? মাওলানা সাহেবকে দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে কেন? জিহ্বা কেটে নেওয়া হবে কেন বক্তার? তাহলে মিথ্যুক না হলে ভালো মানুষ হলে এটা আল্লাহ নবী বলবেন কেন? আল্লাহ নবী অহেতুক কথা বলেছেন? নাউযুবিল্লাহ মিন যালিক, তা হতে পারে না। মুগিরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত্তা তাওয়াররামা কাদামাহু, আল্লাহর নবী রাতে উঠে তাহাজ্জুদ পড়তেন দীর্ঘ সময় দাঁড়িয়ে, দুই পা ফুলে গেছিল। ফাকিলা লাহু, তাকে বলা হলো, কাদ গফিরা লাকা মা তাকাদ্দামা মিন জামবিকা মা তাআখারা, মুহাম্মদ আপনার আগের পাপ পরের পাপ সব পাপ ক্ষমা করা হয়ে গেছে। লিমা তাসনাউ হাজা, আপনি এভাবে রাতে উঠে এত সালাত আদায় করেন কেন, যার কারণে পা ফুলে গেছে? তখন তিনি বলেছিলেন, আফালা আবদান শাকুরা, আমি কি একজন শুকরিয়া আদায়কারী মানুষ হব না? আমারও তো শুকরিয়া আদায় করা দরকার। বলেন আপনি কি শুকরিয়া আদায় করেছেন? বাড়ি তো বেশ সুন্দর করেছেন, অনেক জমির মালিক, আপনি কি শুকরিয়া আদায় করেন? ফকিরে ভিক্ষে চাইলে তো না করেন, মাফ করো। সেদিন আমি বলে গেছি, মনে আছে? বলে গেছি যে তোমার মা তোমার পকেটে যেন কিছু খুচরা টাকা দেয়, আপনার স্ত্রী যেন আপনার পকেটে কিছু খুচরা টাকা দেয়, তাকে অভ্যাসী হতে হবে আজ থেকে, জরুরি। কেন? ফকিরে ভিক্ষে চেয়েছে, আছে 500 টাকার নোট, দিতে পারবেন? তখন নিরুপায় তার কাছে ক্ষমা চাইতে হবে, বলতে হবে মাফ করো। ক্ষমা চাচ্ছেন, দেখেন কোন পাগলামি বুদ্ধি। আপনার স্ত্রী যদি 50টা 100টা টাকা খুচরা দেয়, তাহলে আপনি 10 টাকা করে দিতে থাকবেন, খালি পয়সা নিয়ে কোনোদিন বের হবেন না। আমার মা বলতেন, বেটা ছেলেকে খালি টাকায় বের হতে হয় না। কি বুঝতেন আমার মা, আল্লাহ ভালো জানেন। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু। খুচরা টাকা হাতে নিয়ে বের হবেন, ফকির চাইলে মাফ করেন, কথা বলতে হবে না। আর বেশি চাউল রান্না করবেন, আপনার মায়ের যেটা স্বভাব ছিল সেই স্বভাব আপনার বউয়ের হতে হবে। আপনার মায়ের স্বভাব ছিল 3 কেজি চাউল রান্না করা, 3 সের। আপনারা 10-12 ভাই বোন খেতেন, আপনার বাপ মা খেত, আপনার ভাগনা ভাগ্নি খেত, ফকিরে খেত, মুসাফিরে খেত, তারপরে রাতে ভাত আছে। তার মা, আপনার মা এত চাউল রান্না করেছেন, আর আপনি রান্না করেছেন 150। কতটি? 150 চাউল রান্না করেছেন। দুপুরে মেহমান এসেছে, তখন বউ আপনাকে বলছে কি করবে, চাউল ভাত তো তার আগে দিলে তো এখনই শেষ হয়ে যাবে, আবার রান্না করতে হবে। এক কাজ করো, চানাচুর বিস্কুট দিয়ে বিদায় করে দাও। এই নোংরা নীতিতে যেতে হবে না। মায়ের স্বভাবে আপনার স্ত্রীকে ফিরে যেতে হবে, জরুরি। বাপের স্বভাবে আপনাকে ফিরে যেতে হবে, জরুরি। আপনার বাপের স্বভাব ছিল এশার সালাতের সময় মসজিদ থেকে বের হওয়ার সময় দেখতো যে ওইদিকে এদিকে কেউ আছে নাকি, ওই যে মসজিদের এক কোনায় বসে আছে, কে তুমি, কোথায় বাড়ি? ফরিদপুর। খেয়েছেন কিছু? জি না। চলেন আমার বাড়িতে। তো আপনার বাপ মুসাফির ধরে নিয়ে গেছেন, আপনারা 10 ভাই বোন আছেন, আপনার বাপ মা 12 জন, মুসাফির আছে 2 জন, 14 জন মানুষ হলো। 2 জন আছে কিষান কামলা, 16 জন মানুষের ভাত রান্না করেন আপনার মা, কোনো সমস্যা হয় না, ঢেকিতে ধান ভেঙে। আর যদি চাঁপায় নবাবগঞ্জ হয় তাহলে 2টা ঝামেলা, এক ঢেকিতে ধান, আর জাঁতাতে আটা পিষে, কালাই চাউল পিষে এতগুলো মানুষের হাতে রুটি বানাতে হবে, ওটা আরো জটিল। ভর রাত্রে উঠে গেছে, এক মুঠ করে দিয়ে জাঁতাতে দিয়ে পিষে এতগুলো আটা রেডি করেছে। আপনি বলেন কি, আমি দেখে অবাক হই। কোনোদিন সমস্যা হয়নি।
এতগুলো ধান ঢেঁকিতে ধান ভেঙে আবার জাঁতাতে আটা পিষে এইভাবে রুটি হাতে বানিয়ে এতগুলো মানুষের কাজ পার করে গেছে। জান্নাত তো এদের জন্যই। রাত 10টার সময়তে আপনার স্বামী বা আপনি আমাকে নিয়ে গেছেন সাথে করে, বাড়িতে মেহমান আছে বলে, যেমন আপনি বলেছেন একজন মেহমান আছে খানা পানি রেডি করো, তখন আপনার স্ত্রী নাক সিট কিনে দিয়ে বলছে, হ্যাঁ তুমি রাতে মেহমান নিয়ে এসেছো, ঝামেলা পাকাও, হোটেলে খাবার নিয়ে আসতে পারো নি। আপনার এই চিৎকারটা আপনার মা শুনে নিয়েছেন, তখন তার বয়স 80 বছর। মা তাড়াহুড়া করে উঠে এসে বলছে, থাক বেটা বৌমাকে উঠাইস না, আমি সব কিছু রেডি করে দিচ্ছি। আপনার মা 80 বছর বয়স এখনো পারে, আর আপনার স্ত্রীর 16, 18, 20 বছর, 24 বছর বয়স, 30 বছর বয়স ও পারে না। এই স্ত্রী তালাক দিতে আমি বলিনি, তবে যদি মায়ের স্বভাবে না যায় তাহলে তালাক দিতে হবে, এ কথাই ঠিক। তালাক দেওয়া আমার এটা আদেশ নয়, পরামর্শ। ফিরে যেতেই হবে আপনার মায়ের স্বভাবে। ফকিরকে ভিক্ষা দিয়ে জান্নাত কিনবো ইনশাআল্লাহ। অসহায় রাস্তা ঘাটের মানুষকে অসহায় মানুষকে খেতে দিয়ে জান্নাত কিনবো ইনশাআল্লাহ। অসহায় মানুষকে খেতে দিলে জান্নাত আমার জন্য ঝুলবে, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। অতএব তিনি যেটা বলেছেন সেটাই কিয়ামতের মাঠে বাস্তবায়ন হবে। ফকিরকে অসহায় মানুষকে ভিক্ষা দিয়ে, ফকির অসহায় মানুষকে খেতে দিয়ে জান্নাত কিনবো ইনশাআল্লাহ। ভুলেও কোনোদিন বলবো না মাফ করো, খুচরা টাকা নিয়ে বের হবো। মনে না থাকলে আজকে স্ত্রীকে বলে রাখবেন, এই ছেলে তুমি তোমার বোনকে বলে রাখবা, তোমার মাকে বলে রাখবা, আম্মা আমি যখন বাড়ি থেকে বের হব তখন আপনি আমার খুচরা টাকা আমার পকেটে দিয়ে দেন। মানুষে খালি ফকির ভিক্ষা চাইলে আমার কাছে 500 টাকার নোট থাকে, আমি দিতে পারি না, আমি খালি বলি মাফ করো। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়ানজিলু রাব্বুনা তাআলা ইলা সামাই দুনিয়া হিনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখিরা। যখন রাতের 3 ভাগের 2 ভাগ পার হয়ে যায় তখন আকাশ, আল্লাহ তাআলা সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসেন। নেমে এসে চিৎকার করে বলেন, মায়াদুনি ফাস্তাজিবা লাহু, কে আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিব। মায়াসলুনি ফাউতিয়াহু, কে আমার কাছে কিছু চাই, যে যা চায় আমি তাকে তাই দিয়ে দিব। মায়াস্তাগফিরুনি ফাগফিরলাহু, কে আমার কাছে ক্ষমা ভিক্ষা চাই আমি তাকে ক্ষমা করে দিব। এই কথা বলে আল্লাহ তাআলা ফজর পর্যন্ত চিৎকার করতে থাকেন। যে বোকা মানুষ রাত 3টায় টিভি বন্ধ করে শুয়েছে সে আল্লাহকে মূল্যায়ন করতে পারবে না, এই ডাকে সাড়া দিতে পারবে না। যে রাত 2টায় শুয়েছে এই আল্লাহকে মূল্যায়ন করতে পারবে না, ডাকে সাড়া দিতে পারবে না। এই ডাকে সাড়া দিতে হলে রাত 10টায় ঘুমিয়ে যেতে হবে যে কোনো মূল্যে, আড্ডা পিটা বাদ দিতে হবে, বন্ধু বান্ধবকে নিয়ে ঘোরা এই নোংরা নীতি ত্যাগ করতে হবে। বান্ধবীর সাথে ভাবির সাথে রাত কথা বলা, ভোর করে দেওয়া মোবাইলে কথা বলা, এ নোংরা, এ জঘন্য, এ বর্বর অসভ্য নীতি ত্যাগ করতে হবে। সত্যি যদি জান্নাত কিনতে হয় তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন তাই করতে হবে। রাতের 3 ভাগের 2 ভাগ পার হলে আল্লাহ তাআলা আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসেন। নেমে এসে বলেন, মায়াদুনি ফাস্তাজিবা লাহু, কে আমাকে ডাকে, কি প্রয়োজনে ডাকে, যেইভাবে ডাকছে আমি তার কথা মেনে নিব। আল্লাহ তাআলা বলেন, ইবনা আদম মা দাওয়াতনি ওয়া রাজাউতনি, হে আদমের ছেলে মেয়ে শোনো, তোমরা যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তোমরা যেভাবে আশা পোষণ করো আমি পূর্ণ করে থাকি। হে আদমের ছেলে মেয়ে শোনো, তোমরা যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, যেভাবে আশা পোষণ করো আমি সেভাবে পূর্ণ করে থাকি। মায়াসলনি ফাউতিয়াহু, যে যা চাই আমি তাকে তাই দিয়ে দিই। মায়াস্তাগফিরুনি ফাগফিরলাহু, কে পাপ করেছে ক্ষমা ভিক্ষা চাই, যত বড়ই পাপী হোক না কেন আমি তাকে ক্ষমা করে দিই। আদমের ছেলে মেয়ে শোনো, লাউ বালাগাত যুনুবুকা আনানা সামায়ে, তোমার পাপ বেশি হতে হতে যদি আকাশে লেগে যায়, ফাস্তাগফারতানি, এরপরে যদি তুমি আমার কাছে ক্ষমা চাও, গাফারতু লাকা, আমি তোমাকে ক্ষমা করে দিব। ওয়ালা উবালি, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি আল্লাহ পরোয়া করি না তুমি কত বড় পাপী। তুমি একটু বলো না আমাকে যে আমার ভুল হয়েছে মাফ করো, আমি তো সেটাই শুনতে চাচ্ছি।
কুল্লু বানি আদম খাত্তা খায়রুল খাত্তাইন তাওবুন, আদম সন্তানই পাপী, সবচেয়ে ভালো মানুষ সেই যে পাপ করার পরে আমাকে বলে আমার ভুল হয়েছে। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি। এই সব দোয়া যে পড়তে পারে, আল্লাহ তার কথা শোনার জন্য প্রতীক্ষমান রয়েছেন। যেভাবে ডাকো তুমি আমি সেভাবে থাকি, যেভাবে আশা পোষণ করো আমি সেভাবে পূর্ণ করে থাকি। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিজ্ঞাসা করা হয়েছিল আল্লাহ রাসূলকে, আয়ুদ দোয়া আসমা, আল্লাহর নবী সবচেয়ে বেশি দোয়া কবুল হয় কখন? আল্লাহর নবী সবচেয়ে বেশি দোয়া কবুল হয় কখন? তখন আল্লাহ রাসূল বললেন, ফি জফিল লাইলিল, জফর লাইলিল আখিরা, শেষ রাতে, রাতের শেষে, শেষ রাতে, একটার পরে দুইটার পরে তিনটার পরে এরকম সময়ে সবচেয়ে বেশি দোয়া কবুল হয়। ও দোবরা সালাতিল মাকতুবাতে, ফরজ সালাতের পরে আল্লাহকে ডাকলে মানুষের পাপ ক্ষমা হয়ে যায়, আল্লাহ তাআলা তার কথা শুনে নেন। সম্মানিত দিনী ভাই বোন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না ফিল জান্নাতে গোরাফ, নিশ্চয় জান্নাতে এত উন্নত মানের দামি দামি ঘর রয়েছে, উন্নত মানের পদার্থ দিয়ে তৈরি, হীরা মুক্তা মাণিক্য দিয়ে তৈরি, শুধু টক 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 করছে, ঝকঝক করছে। ইরা জাহিরাহু মিন বাতিনিহা, বাতিনুহু মিন জাহিরিহা, যার বাহির থেকে ভিতর দেখা যায়, ভিতর থেকে বাহির দেখা যায়, বাহির থেকে ভিতর দেখা যায়, ভিতর থেকে বাহির দেখা যায়, টক 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 করছে। এত দামি ঘর তৈরি করেছেন আল্লাহ। সাহাবীগণ বললেন, লেমন হাজেহি, আল্লাহর নবী এত দামি ঘর কে পাবে? লেমন হাজেহি, এত দামি ঘর কে পাবে? তখন আল্লাহ রাসূল বললেন, এক লেমানা আলানাল কালামা, যার মুখের ভাষা নরম। এই ছেলে, তোমাকেই বলছি, তোমার বয়সের ছেলে হোক মুরব্বী হোক, আজ থেকে কাউকে ঝাঁকি দিয়ে রাগ দেখিয়ে কথা বলবো না। ভালো আচরণের সবচেয়ে বড় সাইড হলো মুখ। ভালো আচরণ ওর মুখ ভালো যার, খারাপ আচরণ ওর মুখ খারাপ যার। কথায় কথায় হ্যাঁ হ্যাঁ করে হাসছে, একবারে এর পিছনে লাগছে, ওর পিছনে লাগছে, একবার একে হাসাচ্ছে, একবার ওকে হাসাচ্ছে, অহেতুক কথা বলছে, বিরুদ্ধে কথা বলছে, এর মুখখান সবচেয়ে খারাপ। আল্লাহ রাসূল বলছেন, সঙ্গী সাথে বলতে পারো, মাইকুবুর নাসার নারা পিছন দিক থেকে ধাক্কা মারে জাহান্নামে নিক্ষেপ করে কি? সঙ্গী সাথী বলতে পারো, মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে কি? সঙ্গী সাথী বলতে পারো, মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে কি? এই কথা বলতে বলতেই ফা খাজালে সানাহ, জিভাটা ধরে নিয়ে বলছেন, দেখো, জিভা মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে। আর মহিলা মানুষই মানে বদনাম করে, যে এসেছে সন্ধ্যা থেকে এসে খালি কি যে বলছে তার কোনো হিসাব নাই। এই মেয়ে, শীতের দিনে মাথায় কাপড় না দিয়ে বসে আছো, শরম হয় না তোমার একটু? আপনি একজন মহিলা মানুষ, আপনাকে কখন থেকে আমি নিষেধ করছি, আপনি কথা বলছেন কেন? আপনাকে তো আমি ধৈর্য ধারণ করে বসে থাকতে বলেছি, আপনি ইতস্তবোধ করেন না কেন? আপনি কি সম্মান করেন আমাকে তা তো আমি বুঝলাম না।